বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ রকমের এরকম লোক আছে যারা গুনাহ করে এবং সেই গুনাহ করার কারণে তারা তওবার তৌফিক পায় না এবং তারা মনে মনে ভাবতে থাকে আমরা তো যখন ইচ্ছা তওবা করতে পারি। কিন্তু এই যখন ইচ্ছা তখন ইচ্ছা না, এটা হয় না। আল্লাহ যখন চান তখনই আপনি তওবা করতে পারবেন। আমরা অনেক বড় বড় গুনাহ করে ফেলি, তারপর তওবা করি না। তারপর কাউকে নামাজের কথা বললে সে বলবে যে হ্যাঁ শুরু করে দিব, এখন শুরু করে দেবো বা কিছুদিন পর। মানে তারা কিছু সেরকম ইম্পর্টেন্ট জিনিস ভাবেই না নামাজকে। মানে তারা ভাবে যে যখন ইচ্ছে শুরু করে দেবো। কিন্তু আপনাদের এই যেটা আপনাদের মনে হচ্ছে যে এটা কোনো গুনাহই না, এই গুনাহগুলোর কারণে আস্তে আস্তে আপনার মন পাথর হয়ে যাচ্ছে আর আপনি এই তওবা করার রাস্তা থেকে সরে আসছেন। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের টপিক নিয়ে কথা বলছি। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যাদের মধ্যে এরকম কোনো প্রবলেম আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনি এটা আমলে পরিবর্তন করুন। আপনার কাছে কোনো যদি খারাপ অভ্যাস থাকে সেটা আপনি বের করে দিন, আর ভালো অভ্যাস করতে চাইলে সেটা আপনি শুরু করে দিন। আমাদের জীবনে আসলে আমরা ছোট ছোট পরিবর্তন দিয়েই আমরা ইনশাল্লাহ অনেক বড় একটা জায়গায় যেতে পারবো। আমরা শুরু থেকে একদম একদম ভালো একদম মুমিন হয়ে যেতে পারবো না। আমাদের ছোট ছোট গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমার যে অনেক ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক কিছু এটা না, কিন্তু আমি যতটুকু জানি যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারাও আমাকে ইসলামিক সাজেশন দিতে পারেন ছোট বোন হিসেবে। তো সব থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যাদের মন শক্ত হয়ে গেছে আর কি। আপনারা ভাববেন মন শক্ত হয়ে কিভাবে যায়? আসলে অনেক গুনাহ করতে করতে আমাদের মনটা একদম শক্ত হয়ে যায় এবং আমাদের ঈমান পুরো ধ্বংসের দিকে থাকে। এবং গুনাহ করতে করতে আপনার ওই গুনাহগুলো একদম নর্মাল হয়ে যায়। আপনি বলেন যে না ছোটো-মোটো এগুলো করাই যায়, এখন তো মডার্ন জামানা। কিন্তু এটা না, এটার ইসলাম সমর্থন দেয়নি। আপনি এমন বড় বড় কাজ করেন যে সাধারণ মনে করে, মডার্ন জামানা দেখে। তো এগুলোর কারণে আপনার মন একদম শক্ত হয়ে যায়। আর মন যখন শক্ত হয়ে যায় তখন আপনাকে যে যাই বলুক না কেন, এই যে আমি বলছি, বিরক্ত লাগবে বা তাকে আপনি মুখে কিছু গালি বা কিছু দিয়ে দিবেন। আর না বললেও পরে এসে আপনি তার উপর বিরক্ত হবেন। মা বলুক, বাবা বলুক, যাই বলুক আপনার বিরক্ত লাগবে। কারণ মন যদি পাথর হয়ে যায় তখন আর কারো নসিহা কাজ আসে না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা এখন গুনাহকে গুনাহ মনে করি না। মিথ্যা কথা বলা কত বড় একটা পাপ, কিন্তু আমাদের এখন চলছে সবারই। আমরা সবাই উঠতে বসতে মিথ্যা কথা বলি। মেয়ে মানুষগুলো তো আরও বেশি, আপনাকেই ভুল প্রমাণ করে দিবে। একজনের কাছে বলবে একটা, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলবে আরেকটা কথা। আর এই মিথ্যা কথার কারণেই মানুষের মুখের নূর চলে যায় এবং সে বাজে দেখতে লাগে। যেখানে হাসির ছলেও মজা করার ছলেও মিথ্যা কথা বলা উচিত না, সেখানে তো আমরা বলছি মিথ্যা কথা। এর ফলে আমরা দিন দিন বাজে দেখতে হচ্ছি, আমাদের নূর হারাচ্ছি। আমাদের এই বাজে অভ্যাসটা থেকে বাঁচা খুবই দরকার। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে অহংকার করা। এটা তো একদম শক্তভাবে আমাদের ইসলামে না করা আছে। আর আমি জানি না কেন ইসলামে যত শক্ত করে যেটাই বারণ করা থাকবে মানুষ সেটাই সিম্পলিভাবে ইজিলিভাবে ওটাই বেশি করে করবে আর কি। আর এই ঘমন্ডি লোকগুলো বুঝতেই পারে না যে তাদের গুনাহ কী। আর আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে আমি এখন বড়লোকদের সাথে আর কি মিশি না আর কি বলতে গেলে। আমি জানি সব বড়লোক এরকম হয় না, কিন্তু আমি যত দেখেছি আমার সাথে অনেক হয়েছে। ইভেন আমাকে অনেক কান্নাও করতে হয়েছে, কারণ আমাকে অনেক ওদের সাথে থাকলে ওরা অনেক লো ফিল করায়, ইচ্ছা করেই লো ফিল করায়। তো আমি সবসময় আমার লেভেলে যে মানুষগুলো আছে তাদের সাথে মেশার চেষ্টা করি। আমি আমার নিজের আত্মীয় হোক বা নিজের ফ্রেন্ডই হোক যারা অনেক বড় লোক, আমি তাদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি, কারণ আমি কষ্ট পেতে চাই না। কিন্তু এরা বোঝেই না যে তাদের গুনাহটা কী। তারা আবার এসে আপনাকে বলবে, আমি অনেক সময় শুনি যে আমাকে বলে কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি আল্লাহর সাথে কী এমন করেছি। তারা নিজের গুনাহটা বুঝতেই পারে না। এই অহংকার যে কত বড় একটা গুনাহ। আর ফোর্থ হচ্ছে অনেক ব্যক্তি দেখবেন আপনি যদি ইসলামের কথা তাকে কিছু বলতে চান ভালো করে সুন্দর করেও, সে মজা করবে, লাইক ফান। সে কোরআনের কথা হাদিসের কথা নিয়ে মজা করবে, সে সিরিয়াস নেবেই না ব্যাপারটাকে এবং আপনাকে অপমান করবে। এরকম করাটা খুবই একটা বড় একটা গুনাহ। আর ওই ব্যক্তিটাকেও অনেক হার্ট করে এই ব্যাপারটা। তো আমাদের বিশেষ করে এই ব্যাপারগুলোকে একদম মজাভাবে নেওয়া যাবে না। যে কেউ হাদিসের কথা বলছেন, আপনি অন্য একটা কোনো মজার কথা বলে হে করে হাসছেন ওই টপিকটার উপরে। আপনার ভালো না লাগলে আপনি সুন্দরভাবে সেখান থেকে উঠে যেতে পারেন বা অন্য কিছু। ওগুলো নিয়ে মজা করা, সবার সামনে তাকে ছোট করার কোনো মানেই হয় না। আর তার কি দরকার পড়েছে আপনাকে দিনের দাওয়াত দেওয়ার? সে ভালোর জন্যই দিচ্ছে। আপনার সামনে যদি কেউ পুকুরে পড়ে যায় আর সে যদি সাঁতার না জানে, আপনার দায়িত্ব তাকে তোলা, টেনে তোলা, নাকি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ডুবতে দেবেন?
ঠিক এই কাজটাই আমাদের দিনের দায়ীরা করেন। তারা হচ্ছে আমরা যদি কেউ জাহান্নামে যাই, আমরা যদি কেউ খারাপ কাজ করি, এরকম তারা যদি দেখে তাদের মনে কষ্ট হয়। তারা চায় যে আমরা দিনের পথে আসি, আমরা জাহান্নামে না যাই। তারা আমাদেরকে জাহান্নাম থেকে টেনে আনার চেষ্টা করে। অনেক সময় কত দায়ীকে কত অসম্মান করে মানুষ। তো আমাদের তাদের দিনের দায়ীদেরকে অবশ্যই অনেক রেসপেক্ট করা দরকার। আর দিনের দায়ী কেন, কেউ যদি সাধারণ একজন মানুষ এসেও দিনের দাওয়াত দেয় বা কিছু বলছে, আপনি সুন্দরভাবে সেটাকে শুনুন, তাকে রেসপেক্ট দিন। এরকম মানুষের খুবই দরকার, খুবই কম পাওয়া যাচ্ছে এখন মানুষ এখন ফাজলামি করবে, ফান করবে, কিন্তু আপনি কম মানুষ দেখবেন যে ও গল্প করছে কিন্তু ওর গল্পের মধ্যে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর হচ্ছে নিয়ে চিন্তা ভাবনা এরকম হয় না। এরকম মানুষ পেলে আপনি তাকে ভালোবাসুন, তাকে রেসপেক্ট করুন। তার হচ্ছে মাজাক না উড়িয়ে যে এ আসলো পুরানা জামানার লোক দিনের দাওয়াত দিতে, এগুলা ওর বোরিং কথা। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি আপনারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হন। আর আমার কথায় বা কিছুতে আপনাদের কারোর যদি কিছু খারাপ লাগে, প্লিজ আই এম সরি। আমি কাউকে হার্ট করতে চাই না। আসসালামু আলাইকুম।